রাজশাহীর মালিক শফিক, এই শফিক কাকে রাজশাহীবাসীর হাতে তুলে দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। তাকে একটা গণধোলাই দেওয়া দরকার। এই রাজশাহীর নামটা নিয়ে সে যে টালবাহানাটা শুরু করছে, প্লেয়ারদের টাকা দিচ্ছে না, মানে এই যে একটা বিপিএলে দুর্নাম করতেছে, এই দুর্নামটা কি মনে করেন আপনি এত সহজে মুছে যাবে? আজকে দেখেন রংপুরের বিপক্ষে কোনো বিদেশি প্লেয়ার নামেনি। হয়তো বলতে পারেন যে জয় পেয়ে গেছে, সেটা আলাদা বিষয়, বাট টাকার জন্য নামেনি, এটাই হলো ফ্যাক্ট। এবং এখানেই বিপিএলের যে ক্ষতিটা তিনি করতেছেন, সেটা কিন্তু আর 2-4 বছরে সহজে পূরণ হবে না। এই যে একটা দুর্নাম উঠতেছে যে টাকার জন্য বিপিএলে বিদেশি প্লেয়াররা খেলতেছে না, আপনার কি মনে হয় এই ইম্প্যাক্টটা ভবিষ্যতের বিপিএলে গিয়ে পড়বে না? আর আমি এ কথা বলতে চাই যে ওনাকে যে দল দেওয়া হয়েছে, দল দেওয়ার আগে ওনার কি ট্রানজ্যাকশনটা দেখেনি বিসিবি একবারও? এবং আমি যতটুকু রিয়াসত আজিম ভাইয়ের ভিডিও দেখে জানতে পেরেছি যে সিনিয়র প্লেয়ার এবং কোচকে বেঞ্চ করা হয়েছে রাজশাহী দলের, যার ফলে তারা এটা নিয়ে খুব সামনাসামনি মুখ খুলতেছে না। এবং তারা এই সিচুয়েশনে যে খেলতেছে, এটাই আমি অবাক হয়ে যাচ্ছি। মানে যে দলটা টাকা পাচ্ছে না, যে দলের প্লেয়ারগুলো, তারা যে এভাবে খেলাটাকে চালিয়ে যাচ্ছে, খেলা জিততেছে, খেলাটাকে উপভোগ করতেছে, এটাই আসলে ভাববার বিষয়। আপনি এটাকে তো পাড়ার ক্রিকেট মনে করতে পারেন না যে এটা বিনা পয়সার খেলা। এখানে প্লেয়াররা টাকা পায়, যার ফলে খেলে। আমরা দেখলাম যে রংপুরের বিপক্ষে তারা কি দুর্দান্ত একটা জয় পেয়েছে, বিশেষ করে লাস্ট 2টা ম্যাচ যা রংপুর হেরেছে রাজশাহীর কাছে। এবং প্লে অফে খেলার দৌড়ের রাজশাহী এখন যথেষ্ট এগিয়ে। লাস্ট ম্যাচটা সিলেট স্ট্রাইকারের বিরুদ্ধে, এবং সেই ম্যাচটা জয় পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় সবচেয়ে বেশি। এবং সেই ম্যাচটা জিতে গেলে এক প্রকার প্লে অফ নিশ্চিত রাজশাহী দলের। এবং এরকম একটা দলকে, যেখানে আমাদের জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রয়েছেন, এনামুল হক বিজয় রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন, তো এই যে সিনিয়র প্লেয়ারদের সাথে এরকম একটা আচরণ করা হচ্ছে, বা জুনিয়রদের কথাও ধরলাম, সবাই প্লেয়ার, তো টাকা পয়সা না দিয়ে এই যে ম্যানেজমেন্ট এইভাবে ঝামেলা করতেছে। আজকে সকালে হোটেল পাল্টায় ফেলছে টাকার জন্য, এক হোটেল থেকে আরেক হোটেলে গেছে ম্যাচের আগে। টিমের মালিককে নাকি হোটেলে গার্ড দিয়ে রাখা হচ্ছে। সবগুলো বিষয় তো সামনে আসছে, আপনারা দেখছেন। এবং আমি মনে করি এই শফিক রহমানকে আইনের আওতায় এনে বিচার করা উচিত, আর তা না হলে জনগণের মাঝে ছেড়ে দেওয়া উচিত। বিশেষ করে রাজশাহীবাসীর তাকে মাইর দেওয়ার, গণধোলাই দেওয়ার একটা যথেষ্ট অধিকার আছে। রাজশাহীর নামটা নিয়ে সে উল্টাপাল্টা এইসব প্লেয়ারদের টাকা দেয় না, উল্টাপাল্টা কাজ করতেছে। আর দ্বিতীয় কথা হলো বিসিবি যে দায়বদ্ধতা, তাদেরকে এই দায়টা নিতেই হবে। কারণ একটা টিম আপনি কোনো মালিককে দিবেন, কোনো ফ্র্যাঞ্চাইজিকে দিবেন, ফ্র্যাঞ্চাইজি কারো হাতে তুলে দিবেন, আপনি সেই মানুষটার সক্ষমতা না দেখেই এইভাবে ফ্র্যাঞ্চাইজিটা দিয়ে দিবেন? আর বিপিএলের নেক্সট টাইমে উচিত আমার মনে হয় প্লেয়ারদের যে টাকাটা আছে সেই টাকাটা বিসিবি আগেই জমা নিতে হবে। জমা নিয়ে এরপর খেলা চলুক, যখন সময় 25-50% যখন যেটা সময় আসবে বিসিবি সেই হিসাবে প্লেয়ারদের পেইড করবে। এটা করলে ভালো হয়। এবং এখানে বিসিবির কিছুটা গাফিলতি আছে। পুরো বিষয় এটাই আর কি। আমি বলবো যে এটা ভালো হয় নাই, বিপিএলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আগামী 3-4 বছর বিপিএলে বিদেশি প্লেয়াররা যে আসবে, এটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে। কারণ এই দুর্নামটাতে কিন্তু চাপা নেই, এটা যেহেতু মিডিয়ায় এসেছে সবাই কিন্তু জানতে পারতেছে। এবং আজকেও একজন বিদেশি প্লেয়ার রাজশাহীর টিমে খেলে নাই, এবং টাকার জন্য খেলে নাই। তো আপনার মনে হয় কি এই বিষয়গুলো জানাজানি হবে না? অবশ্যই জানাজানি হয়ে গেছে, এবং যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন সঠিক বিচার করতে হবে, মানে ক্রিকেটের স্বার্থে। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?